অন টার্গেট শট কেন নাই, বা ভুতুড়ে ইনজুরি গুলা কেন হয়েছে, বা ডিফেন্ডিং চেঞ্জ গুলা কেন হয়েছে, লাউতারো মার্টিনেজ যে সেমি কোয়ার্টার এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল করা স্ট্রাইকারকে কেন 1 মিনিটের জন্য সাবস্টিটিউট করা তো দূরে থাক, ক্যামেরায়ও দেখানো হয় নাই। এই ধরনের মানে এই ধরনের ঝামেলা যা কিছু অ্যালোগেশন উঠতেছে, মানে আমি আরো কিছু কিছু শুনতেছি এরকম যে মেসির ফ্যামিলি যারা প্রত্যেকটা ম্যাচে ছিল, ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কোথায় ছিল, মানে তারা কেন গ্যালারিতে আসেনি। ডিয়াগো সিমিওনে যে সব ম্যাচে ছিল, একবার একবার তারা ক্যামেরায় দেখানো হয়েছে, ফাইনালে কেন সে আসেনি। তারপরে এখন আর্জেন্টাইন আরো কিছু আউটলেট থেকে ওই যে চিকি তাপিয়ার একটা ভয়েস রেকর্ডও ফাঁস হয়েছে, যেখানে তাদের বলতে শোনা হয়েছে যে তাদেরকে এই ফাইনালটা হারতে বলা হচ্ছে। যে এই ওয়ার্ল্ড কাপে ধরেন একটা ভ্যালিড রেড কার্ড উইথড্র হইতে পারে, সেখানে কোনো টিমকে হারতে বলা অস্বাভাবিক কিছু না। মেসি একবার 1-1 হয়েছিল, এরকম 100টা অকেশনে 100 বার মেসি বল উইন করে। মানে সে ডানে বাট বাঁয়ে চাইলেই বল টাচ করতে পারে তার রেঞ্জে, সে বলটা উনাই সিমন ধরার আগ পর্যন্ত বা উনাই সিমন ক্লিয়ার করার আগ পর্যন্ত সে টাচ করেনি, পরে সে লাভ দিছে গা বাঁচায়। এটা মেসি না তো, খেলা তো ট্রাম্পের দেশে, তো বিশ্বাস না করলেও মানে আমার ভেতর থেকে একটা সুশ্রুতি তৈরি হয় যে এই লোক যেখানে আছে সেখানে এত ক্লিন কোনো কিছু শেষ হইতে পারে না। বেসিক্যালি ট্রফি সেলিব্রেশন থেকে সে সরতে চাচ্ছে না, তার ধাক্কায় সেখান থেকে সরা লাগতেছে। তার দেশের খেলোয়াড়ের রেড কার্ড ফিফার ইতিহাসে, মানে ফুটবলের রুলসের ইতিহাসে কারো রেড কার্ড হয়েছে পরের ম্যাচে সেটা ব্যান